আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা অনলাইনে আছেন দয়া করে ল্যাবটে যুক্ত হয়ে যান। কিছু কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনারা সবাই যদি লাইভে যুক্ত হন তাহলে আমার বলার আগ্রহ বাড়বে। তো কিছু কথা আছে একলা একলা বলা যায় না, সবাইকে নিয়েই বলতে হয়। এখন কোরবানির টাইম তো বন্ধ দিছে, এই কারণে আমি একটু একা একা করতেছি। মানুষকে ইসলাম জানার, সঠিক ইসলাম জানার চেষ্টা করি এবং মানুষ যাতে ইসলাম থেকে দূর না হয়ে যায় এবং ইসলামের কিছু কথা বললে শুনলেও সব, সেই নিয়তে কিছু কথা বলতেছি। যেহেতু সময় নষ্ট, মোবাইলে যত মোবাইল টিপবো ততই সময় নষ্ট, তাদের নাইমার চেয়ে কানাবা ভালো, ঠিক আছে না? ওইসব না করে কিছু ইসলামিক কথাবার্তা বলি, যদি কেউ শুনে থাকে, যদি কেউ শোনে তারও সব, আর আমি যে বলতেছি তারও সব। আর সে যদি আমার কথা দ্বারা আমলে আসে তাহলে তো কথাই নেই, ঠিক আছে না? তো প্রথমত যে বিষয়টা আমি বলবো, বিষয়টা হলো আমাদের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা সত্যি আমাদের জন্য একটা অর্জন, ঠিক আছে? এটা আমি অস্বীকার করি না, একটা অর্জন। কিন্তু আমাদের দেখার বিষয় হলো একটি অর্জন একটা মুসলিমের জন্য প্রত্যেকটি অর্জন হালাল ভিত্তিক হতে হবে, অর্থাৎ হালাল অনুযায়ী হতে হবে। হালাল অনুযায়ী যদি না হয় তাহলে সেই অর্জন বর্জনীয়। তো আমি বলতেছি না যে আপনারা যদি স্বাধীনতা যদি হালাল অনুযায়ী না হয় তাহলে আপনারা বর্জন করেন। তো এই যদি এটা আমি বলি তাহলে আমাকে বলবে দেশ বিরোধী, ঠিক আছে না? তো আমরা যথাস্থানে থেকে আপনারা কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং কেউ মাইন্ডে নেবেন না। মাইন্ডে নেওয়ার জন্য বলি না, শুধু ইসলাম কি বলে ওটাই মুখ্য, কে কি বলে ওটা তো দেখার বিষয় না, ঠিক আছে? ইসলাম একজন মুসলমান হিসেবে যদি মাদ্রাসা পড়ার কারণে যদি সত্যি কথা না বলতে পারি, ইসলামের কথা না বলতে পারি, যদি ভয় পাই, তাহলে তো আর মাদ্রাসা পড়ার কোনো মুখ্যই রইল না, মরে যাব। তারপরেও মাদ্রাসা বিরুদ্ধে যদি কোনো কথা হয় বা কোনো কাজ যদি হয় ইসলাম বিরোধী, মরে যাব, তারপরে ওটা বইলে ছাড়বো, ঠিক আছে না? এটাই হলো ইসলামের শিক্ষা। যদিও আমি মানুষ ভালো না, ইসলামের বিরুদ্ধে কেউ থাকবে এটা আমার জন্য সহ্য করা সম্ভব না। যেহেতু কোরআন হাদিস পড়ছি, নিজে চলার চেষ্টা করি, অন্যকেও চালানোর চেষ্টা করি। তো আমাদের স্বাধীনতা সম্পর্কে বলবো। হাদিস শরীফে এরশাদ হয়েছে, যে ব্যক্তি যে মুসলমান, যে মুমিন অন্য মুমিনের বিরুদ্ধে তরবারি উত্তোলন করে, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, কাতিল ওয়া মাকতুল অর্থাৎ হত্যাকারী এবং নিহত, যে হত্যা করে এবং নিহত উভয়জনই ফিন্নার, জাহান্নামে। অর্থাৎ হাদিসের স্পষ্ট ভাষ্য অনুযায়ী আমরা দেখতে পারি যে মুসলমানের বিরুদ্ধে তরবারি বা যুদ্ধ করা, কেতাল করা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, আমাদের প্রতিপক্ষ, স্বাধীনতা অর্জন করা প্রতিপক্ষ ছিল পাকিস্তান হানাদার বাহিনী। তাদের বিরুদ্ধে যদিও তারা আমাদের প্রচুর অত্যাচার করেছে। দেখেন ইহুদি খ্রিস্টানদের চালটা কিরকম, এমন একটা চাল চালছে যে দুই দেশ, পাকিস্তান বাংলাদেশ, মুসলিম কান্ট্রি হওয়ার পরেও তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। মুসলমান খেপাই তুলছে, এমনভাবে খেপাই তুলছে। আর ওই যে পাকিস্তান যারা ছিল তারাও এমন নির্লজ্জ এবং বেহায়া হয়ে গেছিল, যার কারণে আপন ভাই পশ্চিম পাকিস্তানের উপরে এত অত্যাচার করছে, তারা নিজেদের অত্যাচার থেকে বাঁচার জন্য লাস্ট মাস তরবারি হাতে নিতে বাধ্য হয়েছিল। হাদিসের ভাষ্য অনুযায়ী ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার, আমরা যদি হত্যাও করি, তারাও যদি আমাদের হত্যা করে, আর আমরা যদি হত্যাকৃত অর্থাৎ নিহত হই, তারাও যদি হত্যাকৃত অর্থাৎ নিহত হয়, উভয়জনেই জাহান্নামে। কারণ বোঝা গেল একদম নিষিদ্ধ ইসলামে মুসলমান। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে পাকিস্তানের বিরুদ্ধে যে আমরা যুদ্ধটা হয়েছিল সেটা মুসলমানদের বিরুদ্ধে যেহেতু হয়েছিল, এটা একদম সম্পূর্ণ হারাম। এটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত ছিল, বিরাট বড় চক্রান্ত, যে চক্রান্তের দ্বারা সফল হয়েছিল। সফল হওয়ার পর গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের দেশে কায়েম সম্ভব হয়েছে, ঠিক আছে?
যদি ওই পদ্ধতিতে না হইতো, হ্যাঁ, যদি ওই পদ্ধতি না হইতো তাহলে দেখা যাইতো অন্য পদ্ধতি হওয়ার সম্ভাবনা ছিল। ওই পদ্ধতি হওয়ার কারণে আমরা যুদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র এটা আমরা মেনে নিয়েছি। যেহেতু আগামী মানে গত 200 বছর ছিল ইংরেজদের শাসন, ইংরেজদের আমাদের যা গিলেছে তাই গিয়েছে, আমাদের নিজস্ব যে একটা ঐতিহ্য ছিল আমরা ভুলে গিয়েছিলাম। স্পষ্ট আমরা দেখতে পাই যে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল আমাদের, যদিও ওটা আমাদের প্রয়োজনীয় হয়েছিল, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে হাতিয়ার নেওয়ার কারণে আমাদের সকলেরই গুণ হয়েছে। এখন আসি দ্বিতীয় চ্যাপ্টারে। এখন কেউ আবার বলতে পারবে না তুমি বেশি বোঝো, তুমি বেশি বোঝো বলতে পারবে না। ফাল কাতিল মাকতুল ফিন্নার, বুখারী মুসলিম শরীফে রয়েছে হাদিসগুলা, আপনারা দেখতে পারেন। ইমারত, বাবু ফিল ইমারতে দেখতে পারেন, বা আমার স্মরণে নেই। কেউ যদি মানে বাপ জানতে চান তাহলে আমার দেখেন, আমি কিতাব দেখে বলবো, ঠিক আছে। এখন আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কাবা শরীফ থেকে মূর্তি হটাইয়া নামাজ পড়ছিলেন, বিজয়ের দিবস পালন করছিলেন। কারণ বিজয়ের দিবস মুসলিম পালন করে নাই, অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করে তিনি স্বাধীনতা দিবস পালন করেন না নামাজের মাধ্যমে। তিনি স্বাধীনতা দিবস পালন করেছেন কির মাধ্যমে? তিনি স্বাধীনতা দিবস পালন করেছেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে, ঠিক আছে। এখন কেউ আবার এই দলিল দিতে পারবে না যে ভাই আমরা স্বাধীনতা অর্জন করেছি, কেউ নাচ গান করবেন না, সবাই নামাজ পড়েন, নবীজি নামাজ পড়ছে। ব্যাপারটা কেমন হবে? আমরা করছি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ, তারা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। কোথায় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ? কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হলো সওয়াবের কাজ, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হলো ফাল কাতিল মাকতুল ফিন্নার, জাহান্নামে যেতে হবে, নিষিদ্ধ। তো এটা দিয়ে আবার কেউ বিজয় দিবস পালন করে, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ কইরা বিজয় দিবস পালন করতেছে। ব্যাপারটা হাস্যকর বটে, কিছু আলেম সমাজও বিজয় দিবস পালন করে, বিজয় দিবস। এখন কেউ আবার খেপে উঠবেন না যে আপনি আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছেন, আপনি কে কথা বলার, আপনার কে অধিকার দিল, একটুখানি ছেলে? এটা আবার কেউ বলতে পারবেন না। এটা যদি আমার বিরুদ্ধে বলে, আমার বিরুদ্ধে বলতে পারবেন, কিন্তু এটা কোরআন হাদিসের বিপরীত হয়ে যায়, ঠিক আছে। যদিও কোনো আলেম ওলামা এইসব কথা বলছে কিনা, আগে আপনাদেরকে এই মেসেজ দিছে কিনা আমি জানি না, কিন্তু আমি দিলাম, আমার মনে হয়েছে, আমি বুঝতে পারছি বিষয়টা এরকম, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন প্রথম কথা হলো বিজয় দিবস পালন করা যাবে কিনা, বর্তমানে বিজয় দিবস। আপনি এখন ফতোয়া দিতে পারেন ফাল কাতিল মাকতুল ফিন্নার, যেহেতু কাতিল ও মাকতুল তারা জাহান্নামে যাবে মুসলমানের বিরুদ্ধে জিহাদ করার কারণে, সুতরাং ওই জিহাদে যারা অংশগ্রহণ করবে তারা নিশ্চয়ই জাহান্নামী, ঠিক আছে। কাতিল ও মাকতুল, বাংলাদেশি পাকিস্তান উভয় ছিল জাহান্নামী, অর্থাৎ উভয় ছিল গুনাহগার, ঠিক আছে। কেননা আমাদের বিরুদ্ধেই হয়ে যেতেছে, বিরুদ্ধে হবেই। এখন বিরুদ্ধে হওয়ার কারণে আমার নিজের বিরুদ্ধে আমি নিজে কথা বলবো না, হলো এটা কোনো প্রকৃত মুসলমান। আমরা কি করি জানেন? আমাদের একটা অভ্যাস হলো, আমরা প্রথমে দেশকে প্রমোট করি, তারপর ইসলামকে। আমরা বাংলাদেশি, উসকে বাদ হাম মুসলমান হয়। আমরা ইসলামকে যদি কেউ মুকদ্দম করেন, যদি না করে, ইসলামকে যদি অগ্রগামী না করে, প্রথমে যদি প্রমোট করে বাংলাদেশি আমি, তাহলে সে মুসলমান থাকে কি না এটার ভিতরেই সন্দেহ আলেম ওলামারা বিভিন্ন ফতোয়া দিয়ে থাকে। তো যাই হোক, বিজয় দিবস তো আপনি ফতোয়া দিতে পারবেন যেহেতু জাহান্নামী, হ্যাঁ ওটা ইসলামে নিষিদ্ধ, তাহলে ওই বিষয় তো বিজয় দিবসও পালন করা যাবে না। কারণ বিজয় দিবস যারা পালন করতেছে তারা মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে যদি কেউ বিজয় দিবস পালন করে, এমনিতেই তো মুসলমানের বিরুদ্ধে জিহাদ করা যায় না। পাকিস্তান বাংলাদেশ আমরা জিহাদ করেছি, মানে যুদ্ধ করেছি, ওটা তো আমরা তো জিহাদ বলি না, জিহাদ হলে আরবি শব্দ, এটা বাংলা শব্দ যদি আপনি ধরেন তাহলে এটা বাংলা শব্দ যদি আপনি ধরে থাকেন, বাংলা শব্দ আপনি ধরলেন তাহলে ওটা যুদ্ধই বলা হবে, ঠিক আছে। আমরা মানে এই যে জঙ্গির শাব্দিক অর্থ কি? মুজাহিদ, যোদ্ধা, এটা সামনে জঙ্গি, এটা ফার্সি বা উর্দু শব্দ থেকে আসছে। এইভাবে আমরা বুঝে থাকি, কিন্তু পারিবেশিক শব্দ ভিন্ন হওয়ার কারণে আমরা বুঝি অন্য কিছু। সব একই, ওই যুদ্ধ করছিল ওইটাও মানে তরবারি তো উত্তোলন করছিল। তো পাকিস্তান বাংলাদেশ আমরা যে যুদ্ধ করছিলাম, বা আমরা একে অপরের বিরুদ্ধে আর কি মাঠে নামছিলাম, সম্পূর্ণ যেহেতু হারাম, যেহেতু হাদিস অনুযায়ী হারাম,
সেহেতু বিজয় দিবস আসবে না, আমরা বিজয় দিবস পালন করবো কেন? এখন ফেসবুক কর্তৃপক্ষ আমার এই ভিডিওটা ডিলিটও করে দিতে পারে, আমি দেশদ্রোহীও বলতে পারে। ইসলামকে মোকদ্দম করছি আমি ভাই, দেশ আমার পরে, ইসলাম আমার মোকদ্দম। ইসলামকে আমি পিছিয়ে হটাইয়া দেশকে যদি অগ্রমী করি, তাহলে ভাই আমি মুসলমান হয়ে কি করবো? আমার তো দেশপ্রেমী হয়ে যাওয়ার কথা। দেশপ্রেমী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশপ্রেমী ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাকে বিদায় জানাইতেছেন, হে মক্কা, কত ভালোবাসা, অশ্রু পড়তেছে। কাবা শরীফের চাবি চাইছিল, নামাজ পড়বে, চাবি দেয় নাই। কত কষ্ট ছিল, দেশের প্রতি কত ভালোবাসা ছিল। ঠিক নবীর আদর্শ, দেশের প্রতি ভালোবাসা অবশ্যই থাকতে হবে, কিন্তু এটা ইসলাম পড়ে না, ইসলাম মোকদ্দম। ইসলাম কি বলে সেটা আমরা দেখব, ইসলাম কি বলে না ওটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। সুতরাং আমরা বুঝতে পারি বিজয় দিবস পালন করা যাবে না ভাই, দয়া করে ভাই। ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, আলেম ওলামারা পালন করে। এখন আমি তো আর বলতে পারবো না আলেম ওলামার বিরুদ্ধে। আপনারা যদি আমার এই বার্তাটা যদি পৌঁছে দেন, শেয়ার করেন, তাহলে আলেম ওলামার বিষয়টা জানতে পারবে। আপনারাই সব শেয়ার করেন, কমেন্ট করেন, লাইক করেন, তাহলে সবার কাছে পৌঁছবে। ভাইরাল, অনেকে বলে ভাইরাল হওয়ার জন্য। আরে ভাই, আমি যদি ভাইরাল হইতাম ভাই, ভাইরাল হওয়ার জন্য এই 2টা মোবাইল দিয়ে আমি ভাইরাল হলে অনেক আগে হয়ে যেতে পারতাম। আমার সম্পর্কে যদি ব্যক্তিগতভাবে যদি কেউ জানি না থাকেন, আমার কাছের কেউ, হ্যাঁ, আমার সাথে পড়াশোনা করছেন, তাহলে বুঝতে পারবেন আমি কেমন। ঠিক আছে, আমি মাদ্রাসা জীবনে বা ছাত্র জীবনে আমি লুকিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করি, আমার কোনো যোগ্যতা থাকলেও প্রকাশ করি না। মোবাইলটা আছে ভাই, ফ্রি, একটু টাইম পাস করি, কিছু কথা বলি। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।